আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য, তো কেউ ভিডিওগুলো মিস করবে না। তো আজকে আমরা হাট থেকে মাছ কিনে নিয়ে এলাম। তো কত টাকা কেজি নিচ্ছে? 200 টাকা কেজি বাটা মাছ। 200 টাকা কেজি। কয় কেজি নিয়েছে? 1 কেজি বাটা মাছ নিয়েছে। প্রায় ভালো মাছই কিন্তু নিয়ে আসছে। তো আজকে এগুলা রান্না কি দেবো? তো মুখি দিয়ে মাছ রান্না। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখে দেবেন, ভালো লাগবে। তো আজকের মাছ রান্না আমাদের মুহি দিয়ে। তো মাছগুলা দেখেন, আসলে হাটের মাছ কিন্তু প্রায় কিন্তু টাটকা মাছই হয়। একটা তুলা করে দেখছেন, এটা কি আমানি না মানে দোয়ান লাগবো যে সাই দেখে তো আন্দার আন্দার সাই সাই। আচ্ছা, তো সুলানের জন্য অবাক করতেছ। তো এই যে মুহি দিয়ে যেহেতু রান্না করবো, তো মনে করেন ভাইরা নিয়ে যাবে। সেত রান্নাবো না, রান্না হবো ঠিকভাবে হবো। সুলানের জন্য এটা বলে আগেকার পদ্ধতি, ফাটবো না তো আবার। আসলে কোনো সময় দেখি নাই যে এই পদ্ধতিতে আসলে মুখি আপনার চলানো যায়। পাড়া চালাইলি বেলা না, মুড়ি মুড়ি প্রায় আল্লাহর মধ্যে মনে হয় চুলান হয়ে গেছে। আপনারা তো দেখলেন, পাড়ে চালাইলি 2 বেলা দিয়ে ভালো হয়। দেখি মুড়িটা আসলে কতটুকু চুলান হয়েছে। তো আমাদের এই মনে হয় যে সবগুলা মুহি মনে করেন যে লাগবো, কারণ এই দেখেন মুহি চুলানোর কাজ কতটুকু হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। খালি ধুই দিয়ে হয়ে যাবো কিন্তু একটু ওই যে মাথাতে একটু আছে, ওগুলো একটু চুলাই দিয়ে তাই হয়ে যাবো। তো এখন শুরু হইলো যে চালগুলো ছাড়াই নিলাম, এগুলা উপর থেকে সবগুলা করবো। এগুলা সব কাটাকাটি হইতেছে, প্রায়গুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তারপরে এগুলা অল্প একটু খাল কিন্তু আমরা ছাড়া নিতেছি। আর এই পাশে আমাদের বাদ বসানোর কাজ শুরু হয়ে গেছে। আমাদের মাছগুলা এই জন্য আমরা দেখাইতেছি, কারণ হয়তো মাছ 2টা মাছ বাজি করলো নি আমাদের জন্য, কিন্তু কেমনে বাজি করবো বলেন? কারণ এখন কিন্তু মনে করেন যে শুরু হয়ে গেছে কাজ। মাছ কিন্তু অনেক ভালোভাবে দ্রুত করছে, আপনারা একটু দেখেন। সুন্দরভাবে ধুইছে, ধুয়ে আপনারা মাছ 4 থেকে 5 বার, 3 থেকে 4 বার অথবা 5 বার ধুবেন, ভালো করে ধুবেন। এই যে আঁশটা যাতে না থাকে। অনেকে আছেন যে এগুলো আঁশটা খায়ও কিন্তু নানান রকম মনে করেন যে সমস্যা করেন। তো এইগুলো কিন্তু পড়া যাবো না। 4টা দেওয়া হয়েছে আর 2টা বাঁধার জন্য। এখানে বৃষ্টি আসার কারণে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতেছি না। বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইখানে কিন্তু মুহিটা করছে। আপনার মুহিটা আমরা সিদ্ধ করে নেওয়ার লাগে। সিদ্ধ না করলে কিন্তু মুহিটা কিন্তু শক্তিশালী হয়ে থাকে। তো এই কারণে সিদ্ধ করে নিতেছে বৃষ্টির মধ্যে। আমাদের এই যে এখানে 4টা দিন দিয়ে আমরা রান্না করে বসাই নিব। আচ্ছা, আমার কি এটা কি তরকারির ভিতরে দিবা না? তো তরকারি আসলে ভাজা মাছ আব্বা খায় না, এই জন্য তরকারির ভিতরে দেবো। তো আমার মাছটাই দেওয়া হবো। আর আমরা এর সাথে সাথে ভাজি মাছও কিন্তু পাইতেছি। উনি আসলে ভাজি মাছ খায় না, কিন্তু আমরা দিতেছি না। তো এখনকার কাজ হলো যে আমাদের এগুলোর ভিতরে মশলা দেওয়া। তো যে যার যার মতো মশলা খান, আমরা একটু কিন্তু মশলা হলুদ হলুদ তো দেখলেই বোঝা যায়। কি কি গোটা সস না?
মরিচের গুঁড়া আমরা তো মরিচ বেশি খাই। তা আমাদের তুলনামূলক আমাদের বাড়িতে কিন্তু যারা শহর অঞ্চলের মানুষ আছেন তারা কিন্তু খাইতে পারবো না জিরা রসুন না। আর কি আছে? লবণ। লবণও কিন্তু আমরা বেশি খাই না। এটাতে ভাতের সাথে আগলা লবণ না, টুকার লবণ। আগলা লবণ টুকার লবণ খাই না, কারণ টুকার লবণ খাওয়া কিন্তু আসলে ক্ষতিকর। তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন তো তারাই অবশ্যই এটা মিক্স করে নেওয়া হইতেছে। এটা কি সম্পূর্ণ পড়াই নিবে নাকি? কি রান্না কোন করবা এটা করছিনি? হ্যাঁ কোনই বাইরে ওকে মিক্স করে এঙ্গা ভাজি করে নেওয়া হবো। গরম থেকে তোলা হইতেছে। এগুলো সিদ্ধ করে নিলে আপনার পরবর্তীতে আর মনে করেন যে অতটা জাল না দিলেও চলে। সেটাই তো সিদ্ধ করলে একটা জিনিস ভালো হয়। ওটা কি মা অনেক আছে তো তোমার মনে করো ই করে এবার ডাইরেক্ট রান্না করে আলাদা দেয়। এটা পানিতে ধোয়াবো না। আর এদিকে আমাদের এই দেখেন আর একটা জিনিস, মাছগুলা কেমন টকটকা লাল হয়ে গেছে শেষের দিকে। কিন্তু আমাদের মাছ ভাজির কাজ কিন্তু শুরু হয়ে গেছে গা। এখানে একটা আমাদের তাওয়া তাওয়া করে কই আমরা, তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি অবশ্যই জানাবেন। তাওয়ার ভিতরে কিন্তু আমরা চড়াইতে দিলাম। তো গ্রাম অঞ্চলে আসে হ্যাঁ কালাডি খাই তাহাডি কেন কালাডি কি তরকারি রান্না করবা না ভাজি? কাল্লা কি করে খাবা নাকি ভাজি করে খাই? কাল্লা ভাজি করে খেলে ভালো হয়, তরকারির মধ্যে ভালো হয় না। কিন্তু তো আমরা ভাবতেছি যে এখানকার এই কাল্লাগুলা মনে করেন যে ভাজি করে খাই, কারণ কাল্লার ভিতরে কিন্তু মানে ওই রকম তরকারির ভিতরে দিলে কিন্তু ওই রকম স্বাদ লাগে না। ভাজি যে সুন্দর একটা স্বাদ মানে আমরা পাই আর কি। মশলা দেখে আমরা একদিকে কাজ করতেছি যে একদিকে মাছ ভাজি করতেছি, আর অপর দিকে দেখেন এই যে আমাদের এগুলা যে গরম এগুলো কিন্তু পানিতে ধুইতেছি। কারণ একটা কিমা হইলে নাইসা নাইসা না মানে নাইসা নাইসা একটা ভাব আছে, ওটা কিন্তু আমরা ছাড়াই নিতেছি। আর এদিকে মাছের অবস্থা দেয়। আমরা একটা জিনিস মনে করি কি জানেন, এই যে আপনার মাছ ভাজি যে করলাম, এই মাছ ভাজি দিয়ে যদি মনে করেন যে তরকারির ভিতরে দিই, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, মানে বাসনা আসে। সেটা কিন্তু আসলে অনেকটা স্বাদ লাগে। তো যারা এরকম মাছ ভাজি না করে দেন তো তাদের জন্য এটা। তো আপনারা একটু মাছ ভাজি করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে অনেকটা কিন্তু স্বাদ লাগবে। শুধু স্বাদের জন্য আর কি এটা দেওয়া। না আলাদা করবা কিন্তু বৃষ্টি আইতেছে কিন্তু ভালো মতো নাই। আর তরকারিটা ওই দিয়ে দেন ওই পাশে আমরা সবকিছু দিয়ে রাখছি, তো আমরা যেভাবে খাই ওইভাবে। খারাপ করে দিবে একটা আর একটা তেলাই দিতে। কি করা লাগবো, একটা লাইট নেওয়া লাগবে আমাদের। এই যে বাহিরের যে লাইটটা ওইটা কিন্তু সুইচটা অফ হয়ে গেছে, সুইচটা নষ্ট হয়ে গেছে।
এখনকার কাজ হলো যে আমরা এই যে তরকারি তাড়াতাড়ি করা লাগবো, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। আর খুব তাড়াতাড়ি মানে বৃষ্টি আয় পড়বো, ঘুরে ঘুরে বৃষ্টি মনে করেন যে পড়তেছে। তো মারা গেছিলাম যে ঘরের ভিতরে রান্না করার জন্য আমাদের আলাদা চুলা আছে, এটা গোয়াল ঘরের ভিতরে রান্না করা লাগতো। আর এদিকে আমাদের কিন্তু মাছগুলা কিন্তু হয়ে গেছে, মাছ ভাজি। No. দেও সাইডে এটা বিদেশি রান্না হইলো, তেলে কিন্তু আগুন ধরে মা ভাই, জানো? ওই যে আগে মেদা গেলে বানাইছি না, ওই রকম। এখন তো মনে করেন যে তরকারিটা ভালোভাবে সিদ্ধ করে একবারে কি দিয়ে দিবে কষা। আমরা তো গ্রামে থেকে অঞ্চলের মানুষের এরকম একটা অভ্যাস যে কষায় না নিলে মনে করেন যে খাবার দাবার ঠিক ই হয় না। এদিকে আইতেছে কয় মিনিট কষাবা? 5-10 মিনিট। নাড়া দিয়ে উর্ফি দিয়ে দেবো। দিকে আমাদের কিন্তু তরকারি রান্না প্রায় শেষের দিকে। এখানকার মনে করেন যে মাছ টাছ দিয়ে দেওয়া হয়েছে, ভাজি মাছ। এটা আব্বার জনতে বড় লম্বাটা, একটু ছাতা মারি নিচ প্যাক দিও। তো আমাদের জন্য মনে করেন যে 2টা আদান আদান, যেহেতু 2টা খাবো, তো আব্বা কিন্তু পুরা আমানটা খালি একসাথে হইতেছে। মশলা দিয়ে না, মশলা থাকি মশলা দিয়েই খান দেবো। এদিকে কিন্তু এক খাদকের খাওয়া শুরু হয়ে গেছে। মাছ ভাজি কিরকম হয়েছে একটু রিভিউ দি। কিরকম হয়েছে? ভালো আছে। ঝাল নুন ঠিক আছে? তরকারি খাবি? তরকারির মধ্যে মাছ আমি একটু মুখি নিয়ে এসি। ও মুখি নিয়ে একটু পরে খাও, কারণ মাছ দেহ খাইতেছে তো বিয়ে খানা তা না। মাছ দেখে কিন্তু আমাদের খাওয়াটা কথা, কিন্তু আমি বিসমিল্লাহ শুরু করি। একটু মুহিটা আগে নিই, কারণ মুহিটার প্রতি কিন্তু আমার একটু আকর্ষণ আছে, কারণ মুহি এই সময় কিন্তু মুহিটার স্বাদ অনেকটা বেশি। তো মুহিটা কিন্তু গলছে, আমি একটু হালকা আমার নিয়ে খাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় কিন্তু মুহিটার স্বাদ কিন্তু অন্যরকম, কারণ অনেকদিন পর খাইলে কিন্তু সেটা একরকম হয়। আবার আপনি ধরুন খাওয়া দাওয়া যে কোনো জিনিসই লতা কন, তারপরে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কচু শাকের কিন্তু অভাব নাই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওতে। আর আমি চেষ্টা করবো এরকম ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখানোর জন্য। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।